তালের বড়া তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কখনো কি পাকা কলার বড়া খেয়েছেন? আজ আমি বানিয়ে দেখাবো পাকা কলার বড়া, যেটা খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। এখানে আমি ফার্স্টে দুটো কলা নিয়ে নিলাম এবং কলাটা অবশ্যই অনেক পাকা হতে হবে। যে কলাটা কালো কালো হয়ে গেছে ওটা দিয়ে কলার বড়াটা বেশি সুন্দর এবং মজার হবে। খুব ভালো করে কলাটাকে থেতলে নিতে হবে যেন কোনো দানা দানা এখানে না থাকে। আমি কাঁটা চামচ দিয়ে এটাকে করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করা যাবে, হাত দিয়ে করলে বেশি ভালো হবে। কাঁটা চামচ আমার কাছে ইজি মনে হলো, তাই আমি কাঁটা চামচ দিয়ে করে নিলাম। এরপরে কলাটার সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা অল্প অল্প করে দিলাম এবং চিনিটা কলার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন একদম খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে মিশাতে হবে। যদি ভালো করে না মিশে তাহলে চিনিটা মজা লাগবে না, মিষ্টি হবে না। তারপরে আমি কিছুক্ষণ পরে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এটা আমার এই কাপটা হচ্ছে আমার একদম মাপা কাপ, এই কাপ দিয়ে আমি সব কিছু দিই। তো 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আমি কাঁটা চামচ থেকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা হচ্ছে কলার বড়াটাকে একটু ফুলানোর জন্য। এমনিতেই কলা দেওয়ার কারণে বড়াটা নরম এবং সফট হবে, কিন্তু বেকিং পাউডার দিলে এটা আরও একটু ফুলে যাবে এবং আর একটু নরম হবে। এই জন্যই জাস্ট বেকিং পাউডার দিলাম। যদি বেকিং পাউডার না থাকে তবে না দিলেও সমস্যা হবে না। এবার বেকিং পাউডার ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ময়দার দানা দানাটা না থাকে। হাত দিয়ে করলে বেশি ভালো হয়। এরপরে আমি একটু এটা মিশিয়ে ঢেকে রাখবো, জাস্ট 10 মিনিট বা 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপরে এটার সাথে আমি 1 কাপ চালের গুঁড়ো মিক্স করে নিলাম সেই মধ্যে। এবারে হাত দিয়ে এটাকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপের হবে ডোটা, যেহেতু বড়া করবো একটু শক্ত শক্ত হতে হবে, পাতলা হবে না। যদি দেখেন যে এটা একটু পাতলা হয়ে গেছে তাহলে চাইলে আর একটু ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করা যেতে পারে। তো আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। কলা, চালের গুঁড়ো, ময়দা যেন সব এক হচ্ছে মিলেমিশে যায়। এরপরে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা শুধু স্বাদের জন্য, অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই। তবে গুঁড়ো দুধটা দিলে একটা আলাদা টেস্ট আসে। এবার গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটাকে 10 মিনিট রেস্টে রাখার পরে আমি এটাকে ভাজা শুরু করে দিলাম। ডুবো তেলেই ভাজতে হবে, বাট আমি রান্না করার সময় দেখি আমার তেলটা একটু শেষ হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা হয়নি, হয়ে গেছে। তো প্রথমে আমি এটাকে চামচ দিয়ে দিতে চেয়েছিলাম। এই যে দেখেন, চামচ দিয়ে কিন্তু এটার শেপটা তেমন একটা সুন্দর হয়নি, বড়ার শেপ হয়নি। তারপরে এটাকে আমি হাত দিয়েই বড়ার মতো করে সুন্দর করে দিলাম। দেখলাম